নারায়ণপুর পঞ্চায়েতের ১৭ নম্বর বুথে উন্নয়নের ধারা, কাজের প্রশংসায় প্রধান সালাউদ্দিন সর্দার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথে উন্নয়নের চিত্র তুলে ধরলেন বুথ সদস্যা মুরিদা লস্কর। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হন তিনি। মুরিদা লস্কর জানান, তার বুথে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঢালাই রাস্তা নির্মাণ, বাংলার বাড়ি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, রাজ্য সরকারের প্রায় ৯০ ধরনের প্রকল্পের সুবিধা তার বুথের বহু মানুষ পাচ্ছেন। এই সমস্ত প্রকল্প বাস্তবায়নে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন মুরিদা লস্কর। তিনি বলেন, আমি নতুন হলেও কাজের ক্ষেত্রে কোনো কমতি রাখিনি, কারণ আমার পাশে সবসময় আছেন আমাদের প্রধান সালাউদ্দিন সর্দার। আমি কিছু ভাবার আগেই তিনি অনেক কাজ করে দেন এবং আগামী দিনে মানুষ কী কী সুবিধা পাবে তাও তিনি পরিকল্পনা করেন। অন্যদিকে মুরিদা লস্করের স্বামীও ১৭ নম্বর বুথের সভাপতি জাহাঙ্গীর লস্করও প্রধান সালাউদ্দিন সর্দারের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কাজের নিরিখে আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি ২৪ ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত থাকেন এবং এলাকার উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন। তিনি আরও দাবি করেন, নারায়ণপুর অঞ্চলে উন্নয়নের জোয়ারে বিরোধী দল কার্যত নেই। আগামী বিধানসভা নির্বাচনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা আবার তৃণমূল কংগ্রেসকে জয়ী করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করব। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। এই ঘরটা কার নামে এসছে? রাকিবুল লস্কর। রাকিবুল লস্কর আপনার কে হয়? ছেলে। কিসের ঘর ছিল আগে? মাটির ঘর। কতটা অসুবিধার মধ্যে থাকতে হতো? প্রচুর অসুবিধে। যদি কী ধরনের অসুবিধা ছিল একটু বলেন। তো ধরো দেওয়াল ফেটে রয়েছে, ঝড়ঝাপটার সমস্যা, সূর্য অবস্থা হলে বৃষ্টিও পড়তো, সুবিধা হতো। ঝড় ঝড় দুর্যোগ আসলে এইসব ভাইদের পার্টির লোকেদের কাছে ছুটে গেলে তারা আবার অন্য জায়গায় আশ্রয় দিত। এইরকমভাবে জীবনযাপন হচ্ছে। সরকারি আরও অন্যান্য প্রকল্প সুবিধা পান? হ্যাঁ, পাচ্ছি। এই যে এখানকার প্রধান বা সদস্য আপনাদের কতটা সহযোগিতা করে? না, যথেষ্ট আমাদের সাহায্য হেল্প করে সমস্ত দিক থেকে। আগের থেকে এনারা আসার পরে কতটা উন্নতি হয়েছে? আপনাদের উন্নয়ন কতটা হয়েছে? আগের থেকে আমরা অনেকটা উন্নত আছি। এতগুলো প্রকল্পের যিনি মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলে তাকে ধন্যবাদ জানাবেন? আগের থেকে আমরা যা সুবিধা পেয়েছি ওনার ধন্যবাদ, খুব গুড বয়। আপনার নাম? মশিউর লস্কর। আর প্রধান কতটা ভালো কাজ করছে? ভালোটা কাজ করছে, ভালো কাজ করে যাচ্ছে। কি কি করেছে আপনার চোখে? কি কি দেখছে? রাস্তাঘাট, হ্যাঁ, সব ভালোই করে। আচ্ছা, ঘর বাড়ি পাচ্ছে মানুষ? হ্যাঁ, এখানে ড্রেন বা লাইটের ব্যবস্থা ভালো আছে? সব ভালো, কোনোটা অসুবিধা নেই? না না। আপনার নাম কি? আমার নাম গিয়াস। আপনার নাম? আসমিয়া লস্কর। কার নামে ঘর আছে? রিয়াজুল লস্কর আমার স্বামী। কি করে? ওই ঢালাই কাজ করে। মানে রাজমিস্ত্রি কাজ করে? আপনার আগে কিসের ঘর ছিল? মাটির ঘর। কতটা অসুবিধায় চলতে হতো? ওই ঝড় বৃষ্টি আসলে তেরপলের ঘর ছিল, পানি লাগতো। আচ্ছা, ছেলে মেয়ে কজন? একটা মেয়ে একটা ছেলে।
এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মী ভাণ্ডার পাই। আর সরকারি কী কী প্রকল্প পেয়েছেন? সরকারি উপকল্প কিছু পাই না। লক্ষ্মীর ভাণ্ডার আর এটা পান। ছেলে মেয়ে কিসে পড়ে? একজন থ্রি পড়ে, একজন স্কুল থেকে পয়সা দেয়? মিটার দেয়। আচ্ছা, যে আপনাদের পঞ্চায়েত প্রধান বা এখানকার সদস্য কতটা কাজ করে আপনাদের জন্য? আমাদের যেটা অসুবিধা তার কাছে যে বলি, তিনি যে যতটুকু পারেন আমাদের সবসময় থাকে, সহযোগিতায় থাকে। ওনারা দিয়েছেন, আমাদের ঘর করতে সাহায্য করেছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও মানুষ পাক ওনাকে ভোট দিয়ে জয়ী করুন। কার নামে ঘর আছে? স্বামী কি করে? চাষবাসে কাজ করে। আগে কিসের ঘর ছিল? টালির ঘর, মাটি। কতটা অসুবিধা হতো? আর ঝড় বৃষ্টি হলে অসুবিধা হয় তো। আচ্ছা, সরকারি প্রকল্প পান? সরকারি ওই লক্ষ্মীর ভাণ্ডার পায়। পঞ্চায়েত প্রধান বা সদস্য সহযোগিতা করে? হ্যাঁ, এই তো সব যা সহযোগিতা করার এরম ভালো মন্দ সবাই দেখে। সব রাস্তাঘাট কতটা ভালো হয়েছে? সব ভালো। লাইট, সব পানীয় জলের সমস্যা আছে? না না, সব ঠিক আছে। সব ঠিক। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? সাইম আলী লস্কর। কার নামে ঘর এটা? ঘর আমার নামে। কি করেন আপনি? আমি চাষবাস করি। আগে কিসের ঘর ছিল? মাটির ঘর। কতটা অসুবিধায় কাটাতে হতো? হ্যাঁ, অসুবিধা হতো হ্যাঁ, তো থাকতে? অসুবিধা হলে মাটির ঘর তো অসুবিধা হবে তো। কি কি অসুবিধা হতো? ও পানি পড়তো, এইসব হতো। আমি বার্ধক্য ভাতা পাই। বার্ধক্য ভাতা পান? কতটা সুবিধা হচ্ছে একটু জোরে বলেন। হ্যাঁ, ভালো। আমার হাত খরচা মতো হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার ছেলেরা বা এরা কি কাজ করে? ওরা জোগাড়ে কাজ করে, কেউ এই অন্য অন্য কাজে করে। আচ্ছা, গুজরাটে কাজ করতে যায়, হ্যাঁ। এইসব করে। কার কখন হচ্ছে না, ফিরে আসতে। মানে সরকারি একটা টাকা পাচ্ছেন, তাতে আপনার হাত খরচা বা অন্যান্য ওষুধপত্র কেনা চলে যাচ্ছে। এই সরকার কতটা ভালো কাজ করছে বলে মনে না, করছে? অনেক উন্নয়ন করছে আমাদের। আপনাদের এই বুথে? হ্যাঁ, আমাদের অনেক সাহায্য করছে তো। আপনাদের বুথে কিরম কাজ হচ্ছে? প্রায় তো কাজ হচ্ছে, সরকারি কাজ তো দেখতে পাচ্ছি আমরা সব জায়গায়। পাশ থেকে দেখছি একটা ঢালাই রাস্তা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই রাস্তা তো হয়েছে। আগে কিসের রাস্তা ছিল এটা? আগে মাটির রাস্তা ছিল, এক হাঁটু করে কাদা ছিল এখানে। তখন চলতে অসুবিধা হতো? অসুবিধা হতো, মানে গরু চলে চলে এক হাঁটু করে গদ হতো এখানে। আচ্ছা, সেটা এখন ঢালাই হয়েছে? এখন ঢালাই হয়ে গেছে। দেখছি এলাকায় বিদ্যুৎও এসছে, লাইটেরও কোনো প্রবলেম নেই? না, লাইটের প্রবলেম নেই। আচ্ছা, আপনাদের এই সদস্য বা প্রধানকে কতটা ভালো বলবেন কাজের উন্নয়নে? না, কাজের জন্য খারাপ বলা যাবে না, অনেক অনেক ধন্যবাদ জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প দিয়েছে, মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আশরাফ আলী মোল্লা। এই জায়গাটার নাম? মাখালতলা। কত নম্বর বুথ? 17 নম্বর বুথ। আমার নাম পারুলি বিবি। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, কতটা সুবিধা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে? আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। টাকা নিয়ে কি করেন? টাকা নিয়ে সংসারিকভাবে খরচা করি। এতে অনেকটা সচ্ছল হয়েছে। অনেকটা সচ্ছল। এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কি কি পান? লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কিছু আমি পাইনি। বাংলার ঘর পেয়েছেন? বাংলার ঘর, হ্যাঁ। আর আপনার আশপাশে ঢালাই রাস্তা হয়েছে? ঢালাই রাস্তা আশপাশে হয়েছে, কিন্তু গ্রামের মধ্যে যে রাস্তাটা আছে সেটা এখন হয়নি। বাড়ির ভিতরে যে রাস্তাটা, অ্যালটমেন্ট হয়ে আছে। হ্যাঁ। বলছি পানীয় জল পান? পানীয় জলের ড্রেনটা আমাদের অসুবিধার কারণে হয়নি। আচ্ছা, আর বিদ্যুতের ব্যাপার? না, বিদ্যুতের কোনো অসুবিধা নেই। যায় না বিদ্যুৎ, তাই তো? আপনাদের প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করে? আমাদের প্রধান সালাউদ্দিন প্রধান আমাদের জন্য অনেক সহযোগিতা করেন বা অনেক উপকৃত করেন। এখানকার যে সদস্য সে অনেক ভালো। কতটা সুবিধা হয়? ভালো উপকার পেয়েছি। ভালো। আচ্ছা, কি কি সুবিধা পাচ্ছেন? কৃষক বন্ধু পাই,
লক্ষ্মীর ভাণ্ডার পাই, অনেক কাজে লাগে সংসারে। আচ্ছা, এখানকার প্রধান বা সদস্য কতটা উন্নয়ন করছে ভালো ভালো, আগের থেকে? কতটা? অনেক অনেক ধন্যবাদ। রাস্তাঘাট? রাস্তা একটু ভিতরে, রাস্তাটা আমাদের একটু কাঁচা আছে, হলে খুব একটু সুবিধা হয়। আচ্ছা, আর এমনি বাইরের রাস্তা সব ঠিক আছে? সব ঠিক আছে। পানীয় জলের সমস্যা আছে? হ্যাঁ, সব না, সব ঠিক আছে। ঠিক আছে। ইলেকট্রিক? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ভালো, ধন্যবাদ। আপনাদের পঞ্চায়েত সদস্য এবং প্রধান কতটা কাজ করছে? না, ভালো কাজ করছে। গেলে কোনো বিষয় গেলে ফিরায় না, কোনো হালে যদি বা না থাকে তবুও ফোনের দ্বারা কাজ মিটিয়ে দেয়, যে কোনো কাজ। আপনাদের এরিয়াতে বাংলার বাড়ি পাচ্ছে মানুষজন? হ্যাঁ হ্যাঁ, এবারে বহু মানুষ পেয়েছে। অনেক ঘরের বাড়িতে অসুবিধা ছিল মানুষের, সব মানুষ ঘর পেয়ে অনেক খুশি আছে সব। রাস্তাঘাট কতটা হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট তো আগের তুলনায় তো আমাদের অনেক ভালো, সব জায়গায় ঢালাই হয়ে গেছে। আপনাদের প্রধান কতটা কাজ করছে? প্রধানের জারিয়ে তো সবাই করছে, প্রধান ভালো। ওই তো বলছি, কোনো কাজে গেলে ফেরত দেয় না, যে কোনো কাজে গেলে পয়সার ব্যাপারে যাও আর কোনো দরকারের জন্য যায় উনি ফেরায় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন এতটা যে উন্নয়ন হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে যেমন করে যাচ্ছেন আরও করুন। অনেক অনেক শুক্রিয়া, ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মানে আগে কি ওই টেপা জলে পানি নিতে হতো, এখন এটা হয়ে কতটা সুবিধা হয়েছে? আগে কত দূর যেতে হতো জল আনতে? অনেক দূরে যেতে হতো। তাতে কষ্ট হতো, তাই তো? হ্যাঁ, এখন সুবিধা হয়েছে। এটা আপনাদের সদস্য বা প্রধান করে দেওয়ার পরে অনেকটা সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কতটা সুবিধা হয় এখানকার জল নিতে? অনেক দূরে যেতে হয়, একটু জোরে বলুন। কী কী সুবিধা হয়েছে? ভালো সুবিধা। যখন তখন জল নিতে পারেন। আপনার নাম? জাহানোয়ার আলো। আপনার নাম কি? একটু জোরে বলুন। আক্তার হোসেন মোল্লা। আপনার নাম? আম্মার হোসেন মোল্লা। দুজনের নামে ঘর এসছে? হ্যাঁ, কিসের ঘর ছিল আপনার? মাটির ঘর ছিল। আচ্ছা, আপনি চুপ করুন। বেড়ার ঘর ছিল। কতটা অসুবিধার মধ্যে থাকতে হতো? খুব অসুবিধা হতো, বর্ষাকালে ভেঙে যেত, তিরপল লাগে থাকতে হতো। এখন এই সরকার থেকে ঘর দিয়েছে, ঘর তৈরি করা হচ্ছে। সরকারি আর কি সুযোগ সুবিধা পান? হ্যাঁ, কম বেশি যা আসে সব পাই। মানে আপনাদের এখানে প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করে? হ্যাঁ, কম বেশি সব সহযোগিতা করছে তো। সব সময় পাশে থাকে? হ্যাঁ, সব পাশে থাকে। বিপদে আপদে পাশে থাকে? হ্যাঁ, আপনি কি করেন? আমি ব্যাগের কাজ করি। আপনি কি করেন? আমি জোগাড়ের কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা এইসব গরিব লোক, অসহায় মানুষ ঘর পাচ্ছে, একটু আশ্রয় থাকার জন্য অনেকটা সুবিধা হচ্ছে। এই রাস্তাটার জন্য মানে অনেক লোকের সুবিধা হয়েছে। আগে মাটির রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হয়েছে। অনেক মানে কাজ হচ্ছে নারায়ণপুর অঞ্চলে। আমার নাম কাশ্মীরা মোল্লা। কার নামে ঘর এসছে? স্বামীর নাম স্বামীর নাম কি? আরফাত হোসেন মোল্লা। কি করে? গ্লাভসের কাজ করে। আগে আপনাদের এখানে কিসের ঘর ছিল? আগে এমনি মাটির ঘর ছিল। এখন ঘর পেয়ে কতটা সুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেকটা সুবিধা হয়েছে ঘর পেয়ে। সরকারি আর কি কি পান? সরকারি সব সুযোগ সুবিধা পাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আচ্ছা। মণ্ডলের চাল গম। প্রধান সদস্য কতটা সহযোগিতা করে আপনাদের? ভালো সহযোগিতা করছে।
মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? অসংখ্য ধন্যবাদ আমার এই জায়গাটার নাম? আমাদের এসে মাথা তোলা নম্বর আপনাদের এমএলএ কে? আমাদের আমাদের পড়াশোনা রুনা পারবেন মোল্লা। সরকারি সুবিধা পান? হ্যাঁ। কি পাচ্ছেন? কৃষক ইয়েতে পান? না কৃষক বন্ধু পাইনি। কি ওই লক্ষ্মী ভান্ডার পাই, হ্যাঁ, তারপরে এই রেশনের মাল পাচ্ছি, আচ্ছা যুবসাথী জমা দিয়েছে। আচ্ছা। আপনি পড়াশোনা কতদিন করেছে? ক্লাস 8 পর্যন্ত। আপনার স্বামী কি করে? অটো চালাক। যাক, সরকারের এই উন্নয়ন আপনার চোখের নিরিখে কতটা দেখছেন? বেশ অনেক ভালো দেখছি। আপনি বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 16 বছর। 16 বছর। 16 বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে? 16 বছর আগের থেকে এখন অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট? রাস্তাঘাট হয়েছে। 16 বছর আগে কি এখানে মাটির রাস্তা হেঁটে আসতে হতো? হ্যাঁ, এখন তো মজা। আর এখন? এখন হয়েছে কিছু 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 আছে মানে। গ্রামের ভিতরে কোনো হ্যাঁ, রাস্তাঘাট? রাস্তাঘাট ঠিক আছে। লাইট? লাইট তো ঠিক আছে। পানীয় জল? হ্যাঁ, পানীয় জল আর পরিষেবা ভালো আছে। এতগুলো পাচ্ছেন, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত কিছু সুবিধা দেওয়ার জন্য। বার্ধক্য ভাতা পান? বিধবা ভাতা পান? বিধবা কতটা সুবিধা হয়? তবু অনেকটা সুবিধা পান তো? এতে অসুবিধা হয় না, তাই তো? এলাকার উন্নয়ন কতটা হচ্ছে? এলাকার উন্নয়ন কতটা হচ্ছে? ভালো হচ্ছে। প্রধান সদস্য সহযোগিতা করে? আপনার নাম? মাহুদা লস্কর। পাও? হ্যাঁ, পেয়েছি। কতটা সুবিধা হচ্ছে? যতটা পেয়েছি ভালোই পেয়েছি। সরকারি কি টাকা পেয়েছে তুমি? কন্যাশ্রী টাকা পেয়েছি, রূপশ্রী টাকা পেয়েছি, স্কলারশিপের টাকা পেয়েছি। এতে কতটা সুবিধা হয়েছে? অনেকটাই সুবিধা হয়েছে আমার। আপনাদের এখানে সদস্য কতটা কাজ করছে? ভালোই কাজ করছে, সমস্ত রকমের রাস্তাঘাট, কল, ঘরের জন্য সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের, ড্রেনের জন্য করছে। এখানকার সদস্য অথবা প্রধানকে কি বলে ধন্যবাদ জানাবেন? আমরা ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এত রকমের সুযোগ সুবিধা, কাজ কাম প্রকল্প দেওয়ার জন্য কিছু অনেক অনেক সুবিধা। আপনার নাম? রিজিয়া লস্কর, এই জায়গাটার নাম? মাথাতলা। হ্যাঁ, যুবসাথী ফর্ম ফিল আপ করেছি। আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান সাহেব অত্যবতভাবে সমস্ত রকমভাবে আমাদের অঞ্চলের প্রতিটা মানুষের পাশে থাকে এবং সর্বক্ষণে আমাদের নিয়ে পড়ে আছে। উনি ওনার যে জায়গাতে পার্টি অফিস করেছে সেখানে ঢোয়াঘাটা ক্যাম্পে, ওখানে মানুষের জন্য 24 ঘন্টা পড়ে থাকে। যে যখন যে বিষয় নিয়ে যায়, কারোর সাথে খারাপ ব্যবহার করেন, উনি সমস্ত দিকটাই দেখে দেয়। কাগজপত্র দিক থেকে একটা জেরক্স প্রয়োজন হচ্ছে, নিজে জেরক্স করেও দেয়। এছাড়া এখন এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে আছে, এসআইআরের জন্য তার প্রচুর অবদান। এমনকি এমন একটা দিন এসছে, আমি যতটা জানি উনি প্রধান সাহেব রাত্রে 12টা পর্যন্ত ভিডিওতে কাজ করে এসছে এবং প্রতিটা নিয়ত যারা কাজ জানে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে অনেক বিষয়। বা এই ধরুন এখন এখানে চাষবাস হচ্ছে, চাষের জন্য সার, বীজ, স্প্রে মেশিন, অনেক কিছু মানুষের পাশে দাঁড়ায়। তাছাড়া আমাদের এই রাস্তাঘাট, এমন একটা সময় ছিল এখানে হাঁটা যেত না। এই রাস্তাগুলো আপনি একটু দেখালে বুঝতে পারেন রাস্তাগুলো। এমন একটা দিন ছিল মানুষ এখানে হেঁটে যেতে পারতো না। রাস্তা আমাদের পাকা করে দিয়েছে, কিছু কিছু মাটির রাস্তা, বাড়ির ভিতরে লিঙ্ক রাস্তা, সেগুলো পাকা করে দিয়েছে। ড্রেন পরিষেবা অনেক জায়গায় ছিল না, জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বিভিন্ন জায়গাতে লাইট সমস্যা, লাইট পোস্টে লাইট বিষয়গুলো, এছাড়া জল যে সমস্যা আমাদের এখানে ছিল মানুষের, জলের যে আপনার আমাদের বুথে সাধারণত একটা ট্যাঙ্ক করেছে, ট্যাঙ্কের কাজ চলছে অলরেডি।
এবং জলের যে ব্যবস্থা পাইপ লাইন দিয়ে প্রতিটা বাড়িতে জলের ব্যবস্থা করে দিয়েছে। তার জন্য আমি আমার সালাউদ্দিন মহাশয়কে এবং প্রধান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? মলিদা লস্কর, আপনি কত নম্বর বুথের 17 নম্বর বুথের সদস্য, কোন পঞ্চায়েতে? নারায়ণপুর পঞ্চায়েত। আপনি কি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন না এর আগে দাঁড়িয়েছিলেন? না, প্রথমবার ভোটে দাঁড়িয়েছি। এখানে জিতে এখানে কি কি উন্নয়নের কাজ করেছে? এখানে জিতে রাস্তা ঘাট থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, সবুজ সাথী, এখানে সমস্ত প্রকল্পনা সব কাজ আমি আসার পর থেকে সবকিছু কাজ শুরু করেছি বা চলছে আচ্ছা, এখন। এখানে আপনি আসার আগে রাস্তাঘাট কেমন ছিল? রাস্তাঘাট ভালো ছিল না, কাদা ছিল, খুব কষ্টই থাকতো, চলাফেরা করা যেত না। এখন খুব আশা করি খুব ভালো আছে, বা রাস্তাঘাট করে দিয়েছে ভালো মতো মুখ্যমন্ত্রী। আচ্ছা, এখানে ইলেকট্রিকের কাজ কতটা ভালো ইলেকট্রিকের হয়েছে? কাজ সব করেছে, কারেন্ট দিয়েছে। আগে কি ইলেকট্রিকের কাজ ছিল না। ছিল না, আপনি আসার পরে হয়েছে। হ্যাঁ, এখানে পানীয় জলের ব্যাপার পানীয় জল আছে, এখন করেছে অনেক, সব জায়গা, সব বাড়িতে, প্রত্যেক বাড়িতে সব কল দিয়েছে। ড্রেনের ব্যবস্থা ড্রেন করে দিয়েছে অনেকটা, 8টা মতো রাস্তা, ড্রেন এখনই কাজ চলছে। লক্ষ্মীর ভান্ডার পায় মহিলারা কেমন? লক্ষ্মী ভাণ্ডার সবাই লক্ষ্মী ভাণ্ডার পায়। আমি আসার পর থেকে সব লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেক মহিলারা সব লক্ষ্মী ভাণ্ডার পায়। আপনার এখানে উপস্বাস্থ্য কেন্দ্র আছে উপস্বাস্থ্য কেন্দ্র, যেখানে ডাক্তাররা দেখে মেয়ে? হ্যাঁ হ্যাঁ আছে। মহিলা বাড়িতে আছে? হ্যাঁ, মহিলারা বাড়িতে আসে। আপনার এখানে ড্রেনের কাজ কতটা হয়েছে? ড্রেনের কাজ এখনো অনেকটা হয়েছে, আর এখন কাজ চলছে। এসছে? হ্যাঁ হাইমাস এসছে, লাইট? হ্যাঁ এসছে, হাইমাস লাইট লাগানো হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনাদের পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সালাউদ্দিন সর্দার কতটা সহযোগিতা করে? আমার সারাদিন মহাশয় ওখানে অনেকটা, আমার প্রধান সাহেব আমাদের ওনার নেতৃত্বে, নারায়ণপুর অঞ্চলের ওনার নেতৃত্বে অনেক কাজ, অনেক উন্নয়ন কাজ করেছে। উনি আসার পর থেকে এরকম কাজ কেউ করতে পারেনি। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত গরিবের পাশে সব সময় ওখানেই থাকে। যখনই যা কোনো মানুষ সকালের কাজে ফিরে আসে না, সব কাজের জন্য গরিবের মানুষের পাশে সাজে সব সময় থাকে আমাদের প্রধান সাহেব। আপনাদের এখানে বিধায়ক কতটা সহযোগিতা করে? আমাদের দুটো বিধায়ক খুব অনেক সময় সব কাজে, সব দিক থেকে দুটো বিধায়ক আমাদের সব সহযোগিতা করে। বাংলার বাড়ি প্রায় 400-র উপরে বাংলার বাড়ি পেয়েছে। আপনি যে এত উন্নয়ন করছেন তার মাথায় একজন আছে তৃণমূলের, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তাকে কি বলে আমাকে তাকে ধন্যবাদ জানাই। আশা করি চতুর্থবারের জন্য তাকে মুখ্যমন্ত্রী এবার আমি দেখতে যাই, আমার দিদিকে আবার পুরোনো আসতে দেখতে চাই। আপনার বুথে বিরোধীরা কতটা আছে? আমার বুথে বিরোধীরা নেই। এবারে কতটা ভোটে বিজয়ী করতে পারবেন? সামনে তো বিধানসভা ভোট। আশা করি অনেক, যা পরিস্থিতি বা যা কাজ করছি বা যা কাজ করেছি, আশা করি অনেক ভোটে লিড দিয়ে করবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সায়েম আলী লস্কর। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মুসলিম, 17 বুথে, এটা হচ্ছে নারায়ণপুর অঞ্চল 17 নম্বর বুথ বাসিন্দা আমি, 17 নম্বর বুথের। এখানে কি কি উন্নয়ন হয়েছে? এখানে উন্নয়ন বলতে, এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, আপনার শুরু করে দেখা যাচ্ছে যে আপনার রাস্তাঘাট, আলো এবং খাদ্য, যে কোনো জিনিস আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আমাদের সব ফ্রি করে রেখেছেন। আমরা সেগুলো, থানার দানগুলো আমরা পাচ্ছি, এবং আমাদের এখানে সমস্ত মানুষ, 17 বুথের মানুষ, আমরা সবাই এগুলোকে আমরা ব্যবহার করি। তাই আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী যেন আবার 26-এ ওনাকে সবাই মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে পারি, এই জন্যে আমরা সবাই আপত্তিবদ্ধ আছি। আর আশা করি আমরা সবাই একত্রে, এই 17 বুথের মানুষ যারা আমরা ভোটার আছি 1188 জন, আমরা সবাই মিলে, এখানে কোনো ভাই সাহেব বা এখানে কোনো রাজনৈতিক
দল এখানে আমরা কেউ ভালোবাসে না, এখানে দিদিকে সবাই চাই, তাই আমরা আবার 26-এর দিদিকে দেখতে চাই আমরা। আপনার নাম? আমার নাম করিম মোল্লা। আপনি কিসের দায়িত্বে আছেন? আমি 17 পার্টের যুব সভাপতির দায়িত্ব আছি। আপনার এখানে যুবকদের অবস্থা কেমন? যুবদের অবস্থা বলতে গেলে এখানে এক কথায় বলতে গেলে যে নারায়ণপুর অঞ্চল, যিনি আমাদের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার, উনি কোনো কাজে আমাদের ফাঁক ফোকর রাখে না, সর্বদাই আমাদের কাজে লেগে থাকে। আর যে কাজের জন্য যাই, যখনই যাই, সকাল 8টায় থেকে এবং রাত 8টা পর্যন্ত আমাদের কাজে সবসময় থাকে। যে কোনো কাজ নিয়ে গেলে সমস্ত কাজ আমাদের দেখে। আর যুবদের বলতে গেলে আমাদের যে যুবসাথীর যে মানে প্রকল্পগুলো এসছে, মানে কারোর কোনো জিনিস বাদ দেয়নি, যেভাবে পেরেছে সেভাবে সহযোগিতা করেছে। এবং আগামী দিনে মানে কোনো কাজ বাকি আছে বলে আমার মনে হয় না। এবং যেটুকুই রাস্তাঘাট বলুন, ঘরবাড়ি বলুন, উনি সর্বদাই সর্বদিক থেকে দেখেছে এবং দেখে আসছে। আর কাজ এখানে কোনো বাকি আছে বলে আমার প্রতি মানে মনে নেই। আর এরকম কাজ কোনো প্রধান কোনো অঞ্চলে করেছে বলে আমি মানে দেখতে পাই না বা আমার মনে হয় না। আমাদের সালাউদ্দিন সর্দার যেভাবে কাজ করে গেছে এবং আগামী দিনে আশ্বাস দিয়েছে যেটুকুই কাজ বাকি আছে উনি করে দেবেন। সর্বপ্রথম মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি 17 নম্বর বুথ থেকেই বলছি যে এই বুথের আগে যে উন্নয়ন ছিল তার থেকে হাজার গুণ উন্নয়ন এখন বর্তমান দেখা যাচ্ছে। যেমন নিকাশির নালা থেকে, পানীয় জল থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে এমনকি শিক্ষা থেকে পিছিয়ে থেকে অনেক মানুষ অনেক পিছিয়ে ছিল, কিন্তু এখন মানুষ সকলে স্বনির্ভরশীলভাবে রাত্রে দিনে একইভাবেই চলাফেরা করছে। পানীয় জলের অভাব দূরীভূত হয়েছে, বিদ্যুতের অভাব ঘাটতি ছিল সেটাও হয়েছে। আগে কাঁচা রাস্তা ছিল, মানুষ ঠিকঠাক চলাফেরা করতে পারতো না, এখন পাকা হয়েছে। বাচ্চারা মিড ডে মিল পেত না, এখন দুয়ারে দুয়ারে মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে। মৎস্যজীবী থেকে শুরু করে চাষি, যে কৃষক বন্ধু, কৃষক সম্মাননিধি, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সমস্ত রকম ভাতা এই মানবিক মুখ্যমন্ত্রী হতে থেকে হাত থেকেই আজকের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। এমনকি আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান সাহেব মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়, ওনার হাত ধরে আজকের সমস্ত জায়গার আজ 17 নম্বর বুথ থেকে শুরু করে সমস্ত প্রায় নারায়ণপুর অঞ্চলে যত বুথ আছে এই উন্নয়নের জোয়ার উনি পৌঁছে দিয়েছে। ওনার হাত থেকে আজকের সমস্ত জায়গা থেকে মানুষ সুযোগ সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার, বর্তমানে যুবকদের জন্য যুবসাথী প্রত্যেকে দুয়ারে দুয়ারে মানুষের পৌঁছে গেছে। যারা মাধ্যমিক দিয়েছে তাদের থেকে শুরু করে আগে কন্যাশ্রী, যুবশ্রী পেত, এখন যুবসাথী অ্যাড হয়েছে। মৎস্য চাষিও শুরু হয়েছে। সাথে সাথে আমাদের নারায়ণপুর অঞ্চলের সহসভাপতি সাইদুল লস্কর মহাশয়, উনিও নারায়ণপুর অঞ্চলের রাত দিন খেটে চলেছে। আমাদের 17 নম্বর বুথে মাননীয় জাহাঙ্গীর হোসেন লস্কর, ইনি প্রচুর কাজ করছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছাচ্ছেন এবং সমস্ত রাস্তাঘাট থেকে গ্রামের অলিগলিতে যত রাস্তা বাকি ছিল, নিকাশি নালার ব্যবস্থা ছিল, সেগুলো সদস্যা মনিদা লস্কর, উনি আমাদের পঞ্চায়েত সদস্য, উনিও সহযোগিতায় গ্রামের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন ছিল, সেটা সমস্যার সমাধান হয়েছে। আজও কাজ চলছে। আগামীতে বাংলার যে ঘর মানুষ ঠিকঠাক থাকতে পারতো না, সেই বাংলার মাটির বাড়িগুলো, কাঁচা বাড়িগুলো আজকের নেই, সব পাকা বাড়িতে পরিণত হয়েছে। এটাই মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের বুথে বিরোধী বলে কেউ নেই, আমরা দেখতে পাই না বিরোধী কি। আইএসএফ বা বিজেপি? বিরোধী শূন্য। সামনে লোকসভা এই বিধানসভা ভোট, কতটা ভোটে জেতাতে পারবেন আপনাদের প্রার্থীকে? আমরা 1.5 লক্ষ ভোটে জেতাতে পারবো, আশা রাখছি। আগে আপনাদের এরিয়ায় কেমন অবস্থা ছিল, আর বর্তমান আপনারা আসার পরে আপনাদের এরিয়ার উন্নয়ন কতটা করেছেন? আমরা যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি বর্তমানে, এই রাস্তাটা প্রায় 1 কোটি টাকার মতো কাজ করা হয়েছে। এই রাস্তায় লাইট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, তারপরে মানুষের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে
স্কলারশিপ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত প্রকল্প মানুষের জন্য মুখ্যমন্ত্রী যেগুলো দিয়েছেন, সমস্ত উন্নয়নগুলো, সমস্ত প্রকল্পগুলো আমরা পাই টু পাই মানুষকে পাইয়ে দিই এবং মানুষের সঙ্গে সর্বক্ষণে আছি এবং সর্বক্ষণে থাকব এবং সর্বক্ষণে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা মানুষের সাথেই আছি। এবং মুখ্যমন্ত্রী যে উন্নয়ন, যে প্রকল্পগুলো করেছে, আগামী দিনে আরও করবেন। এবং কোনো দিন আমরা দেখিনি, স্বাধীনতার পর থেকে আমরা শুনিনি এবং দেখিওনি কোনো দিন যে এরকম মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় এসছেন এবং হবেন। আর হবে কি না জানি না, বলতে পারবো না। তবে মানবিক মুখ্যমন্ত্রীর আমরা ধন্যবাদ, মানে মৃত্যুর আগ পর্যন্ত ধন্যবাদ জানিয়ে যাব এবং ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।